আর চালান। ও কি দারুণ লাগছে, আর বলে বোঝাতে পারছি না। ওহো কাকু, আমারটা চালানো হচ্ছে? হ্যাঁ হচ্ছে হচ্ছে। ছোটবেলা চালিয়েছিলাম। দেখো বন্ধুরা, এখানে প্রচুর পাখি রয়েছে। দেখো কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, আর দেখো কত পাখি রয়েছে। দেখো এটা দেখার জন্যই কিন্তু এত দূর থেকে আসলাম বন্ধুরা। দেখো অপূর্ব লাগছে, ক্যামেরা এত ভালো লাগছে না, কিন্তু সামনে এসে যখন দেখছি না দারুণ লাগছে, অসাধারণ লাগছে। কি সুন্দর পাখির আওয়াজ, সত্যি। অনেক দিন পরে এরকম নৌকোতে উঠলাম, এত ভালো লাগছে আর কি বলবো। আবারও বলছি, তোমরা একবার আসো, এরকম নৌকোতে উঠে ঘোরো, তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ। আমার এত ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো উঠে বললাম নৌকোয়, আজকে নৌকোয় করে ঘুরছি। আর কোথায় এসেছি তোমরা একবার শোনো। চলে এসেছি আজকে পূর্বস্থলী পাখিলারয়ে। এখানে প্রচুর পাখি আছে। আর তোমাদেরকে একটা কথা হলো, তোমরা কিন্তু এই ঠান্ডায় একবার চলে এসো এখানে। আর নৌকা ভাড়া কত, কিভাবে আসবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো এত সুন্দর লাগছে আর কি বলবো, দারুণ লাগছে, অসাধারণ লাগছে। নৌকোয় ঘুরছি, ওহ দেখো দারুণ লাগছে। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি, কত ভাড়া নৌকো, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে, তোমরা দেখতে থাকো। আমি ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে চলে আসলাম পূর্বস্থলী স্টেশনে। এই স্টেশন থেকে আমি কিভাবে পাখিলারয়ে গেছি তোমরা একবার দেখে নাও, তাহলে তোমরা যারা যাবে তোমাদেরও কিন্তু অনেক সহজ হবে যাওয়া। তো এবার আমি যাচ্ছি টোটো স্ট্যান্ডে। দেখো বন্ধুরা, সবাই কিন্তু এদিক দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমি আর ওভারব্রিজ দিয়ে ওপারে গেলাম না, আমি এই নিচ দিয়ে যাচ্ছি। দেখো সবাই কিন্তু হেঁটে হেঁটে নিচ দিয়ে যাচ্ছে টোটো স্ট্যান্ডে। তো আমিও কিন্তু এই রেল পার হয়েই কিন্তু যাচ্ছি টোটো স্ট্যান্ডে। দেখো বন্ধুরা, এভাবে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে লাফিয়ে যেতে ভীষণ ভালো লাগে। ওই দেখো একজন যাচ্ছেন মহিলা, তো আমিও কিন্তু যাচ্ছি, এখান থেকে কিন্তু সবাই যাচ্ছে। তো দেখো এবার আমি চলে আসলাম লাইনের ওপর দিয়ে, এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। তো এবার আমি টোটোতে করে যাব পাখিলারয়ে। তো দেখো এখানে কিন্তু অনেক টোটো রয়েছে, তোমাদের এসে বলতে হবে যে পাখিলারয়ে যাব, তাহলে কিন্তু তোমরা চলে যেতে পারবে এই টোটো ধরে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা জিজ্ঞাসা করলাম এই টোটোটা যাবে কিনা, বললো যাবে। তো টোটোতে আমরা উঠে পড়েছি, টোটো কিন্তু ছেড়ে দিয়েছে। স্টেশন থেকে টোটো ভাড়া পড়লো পাখিলারয়ে যেতে 20 টাকা পূর্বস্থলী স্টেশন থেকে। তো এবার আমরা যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। তোমাদেরকে পুরো আমি দেখিয়ে দিলাম কিভাবে যেতে হবে, একদমই সহজ যাওয়া। স্টেশন থেকে আমরা টোটো করে চলে আসলাম, এবার আমরা হেঁটে হেঁটে যাব পাখিলারয়ে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করো না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আবারও বলবো, তোমরা একবার এখানে আসো, এই শীতের মধ্যে তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে রয়েছে ভালো হোটেল রয়েছে, সকাল দুপুর রাতের খাবারের জন্য খুব সুন্দর হোটেল রয়েছে, এবং রাতে থাকার জন্য কিন্তু এখানে ঘরও তোমরা পেয়ে যাবে। তাছাড়াও রয়েছে এখানে পিকনিক করার খুব সুন্দর জায়গা। তোমাদেরকে ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। তোমরা যদি মনে করো এসে এখানে থাকবে এবং পিকনিক করবে, তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। তো আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এবার আমি একদম সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে যাব পাখিলারয়ে। তো ওখানে গিয়ে পাশে রয়েছে খুব সুন্দর পিকনিকের জায়গা, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেক রয়েছে হোটেল। এই দেখো এখানে ভাতের হোটেল রয়েছে এবং থাকার জন্য ঘরও তোমরা পেয়ে যাবে।
এখানে এসে তোমাদের যোগাযোগ করতে হবে, ফোন নাম্বার দিয়ে দেবো। আর এই দেখো এখানে রয়েছে যারা দূর থেকে 4 চাকা গাড়ি নিয়ে আসে এখানে রাখা হয়, এবং রয়েছে কিন্তু স্টেশনে যাওয়ার জন্য টোটো রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, সত্যি ভীষণ সুন্দর একটি জায়গা। তো চলো এবার আমি এই রাস্তা দিয়ে সোজা এবার আমি হেঁটে যাচ্ছি, সামনেই রয়েছে পাখিরালয়। তো চলো দেখতে থাকো তোমরা। টোটো থেকে নেমে আমরা সোজা চলে আসলাম, আর এখানে রয়েছে দুটো বোর্ড রয়েছে। এখানে যত নিয়ম আছে সব কিন্তু এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে, তোমরা একবার দেখে নাও। আর এখানে কিন্তু প্রচুর নৌকো রয়েছে। এই নৌকোর ভাড়া পড়বে 200 টাকা। 4 জন উঠলো 200 টাকা, 2 জন উঠলো কিন্তু 200 টাকা, 1 জন উঠলো কিন্তু 200 টাকা। তো এখানে কিন্তু প্রচুর নৌকো রয়েছে, এবং যারা এখানে ঘুরতে আসেন তারা কিন্তু এই নৌকোতে করেই কিন্তু পাখি দেখতে যায়, মানে নিয়ে যাওয়া হয়। তো বন্ধুরা আমরা এখন নৌকোতে উঠছি না, একটু পরে উঠছি। তো পাশে রয়েছে যে দেখো এই সুন্দর জায়গাটা তোমাদেরকে আগে একটু দেখাই। রিসোর্ট দারুণ, কিন্তু সত্যি অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দারুণ লাগছে দেখতে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এখানে এই রুমগুলো কিন্তু তোমরা ভাড়া পাবে থাকার জন্য। তো দেখতেই পারছো, পুরো তোমাদেরকে আগে ঘুরিয়ে দেখাই, তারপরে কিন্তু আমরা নৌকোতে উঠবো। নৌকোতে উঠে কিন্তু পাখি দেখবো। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। আবারও বলছি তোমরা একবার এখানে আসো, কিভাবে আসতে হবে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দিলাম। একদিন শীতের মধ্যে ঘুরতে আসো, দারুণ লাগবে। এই জায়গাটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি চলে আসলাম পিকনিকের সুন্দর জায়গা রয়েছে সেখানে চলে এসেছি। তোমরা যদি মনে করো এখানে এসে পিকনিক করবে, ফ্যামিলি নিয়ে এসে তোমরা করতে পারবে। খুব সুন্দর জায়গা রয়েছে। ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা এই ফোন নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে নিও পিকনিকের জন্য। খুব সুন্দর এই জায়গাটি। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই, তারপরে কিন্তু আমরা নৌকোতে উঠবো। নৌকোতে উঠে কিন্তু পাখি দেখবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি। আবারও চলে আসলাম নৌকার কাছে। এখানে প্রচুর নৌকা রয়েছে পরপর সাজানো। এবার আমরা এখান থেকে একটা নৌকোতে উঠবো। বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না,
আমার এত ভালো লাগছে, সত্যি কি বলবো তোমাদেরকে। ছোটোবেলা প্রচুর নৌকায় উঠেছি, এবার আবারও উঠছি অনেক দিন পরে। তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা, তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু নৌকায় উঠবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই যে কাকু বসে আছেন, এই কাকুর নৌকোতে কিন্তু এবার আমরা উঠব। তো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে কতটা ভালো লাগছে। নৌকাতে আমি উঠে পড়লাম, আর এই কাকু কিন্তু পুরো ঘুরিয়ে দেখাবেন এবং কি কি পাখি আছে তোমরা শুনে নাও কাকুর মুখ থেকে। কি কি পাখি আছে? এরকম সব পাখির নামটা আমি জানি না, তো তাও কি কি পাখি আছে? পেটকেটে প্রচার আছে, দেশার হুইল আছে, আবার পানডুবি আছে। এখানে কখন বেশি ভিড় হয় কাকু? ভিড় ওই শীতের সময়? জানো, হ্যাঁ শীতটা পুরো 2 মাস 2.5 মাস ভিড় হয় বেশি। ও, অনেক দিন পরে এরকম নৌকোতে উঠলাম, এত ভালো লাগছে আর কি বলবো। আবারও বলছি তোমরা একবার আসো, এরকম নৌকোতে উঠে ঘোরো, তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ। আমার এত ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, দারুণ লাগছে। ওহো, সত্যি তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো বন্ধুরা কত পাখি, দেখো ও কি দারুণ লাগছে, তোমরা একবার দেখে নাও বন্ধুরা। দেখো খুব সুন্দর লাগছে পাখিগুলো। পাখির আওয়াজ দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে বলো। এখানে প্রচুর পাখি রয়েছে, দেখো ঝাঁক বেঁধে উঠছে পাখি। এরকম পাখি আছে দেখেন। দেখো বন্ধুরা, এখানে প্রচুর পাখি রয়েছে, অনেক পাখি রয়েছে এখানে, আর কি সুন্দর আওয়াজ হচ্ছে তোমরা দেখতেই পারছো, দারুণ লাগছে কিন্তু। এই জায়গাটাতে দেখতে লাগছে না, দারুণ লাগছে জায়গাটা। দেখো পাখিরা কি সুন্দর আওয়াজ করছে। ওহো, অসম্ভব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই শীতে এখানে আসবে একবার ঘুরতে, এটা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে। কি আওয়াজ! অনেক চোট লাগছে গেলে। দেখো চারিদিকে রয়েছে কচুরু প্যানা, তার মাঝখান দিয়ে কিন্তু নৌকাটা চলছে। দেখো সে এক দারুণ অনুভূতি, কি সুন্দর আওয়াজ দেখতে পাচ্ছ, কচুরু প্যানার আওয়াজ। প্রচুর মাছ রয়েছে জলের মধ্যে।
ভিতরে কিন্তু অনেক পাখি রয়েছে। ও প্রচুর পাখি ওখানে, দেখো প্রচুর পাখি রয়েছে এখানে। দেখো আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি, অনেক দূরে চলে এসেছি। দেখো কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, আর দেখো কত পাখি রয়েছে। দেখো এটা দেখার জন্যই কিন্তু এত দূর থেকে আসলাম বন্ধুরা। দেখো অপূর্ব লাগছে, ক্যামেরা এত ভালো লাগছে না, কিন্তু সামনে এসে যখন দেখছি না দারুণ লাগছে, অসাধারণ লাগছে। কি সুন্দর পাখির আওয়াজ, সত্যি ওহো দারুণ, সত্যি দারুণ। পাখি সবাই ভালোবাসে। দেখো বন্ধুরা পাখি, কত পাখি, দেখো প্রচুর পাখি। এখানে অনেক দূর দূর থেকে এখানে পাখি এসছে, এত সুন্দর আওয়াজ। দেখো একদিকে পাখি উড়ে যাচ্ছে, একদিকে পাখি বসে আছে, দারুণ লাগছে কিন্তু। দেখো পাখি দেখার জন্য কত দূর দূর থেকে মানুষ এসে, দেখেছো কত দূর দূর থেকে মানুষ এসছে নৌকোতে করে পাখি দেখার জন্য। খুব দেখো এতক্ষণ এখানে ছিলাম, এবার আমরা চলে যাচ্ছি। আর দেখো কত মানুষ আসছে দেখার জন্য, সত্যি অসাধারণ সুন্দর এই পরিবেশ। প্রচুর পাখি রয়েছে এখানে, পাখির আওয়াজ শুনতে তো আমাদের সবারই ভালো লাগে। এত সুন্দর জায়গাটা, দেখো বন্ধুরা কত পাখি, দেখো উপরে দারুণ লাগছে, দারুণ। তোমরা যদি পারো এখানে একবার ঘুরে যাবে, আর এই নৌকাতে কিন্তু অবশ্যই উঠবে আসলে, অসম্ভব সুন্দর। দেখো কি অপূর্ব লাগছে, সত্যি আওয়াজগুলো তো দারুণ লাগছে। ও প্রচুর জল, এখানে প্রচুর জল হচ্ছে, হ্যাঁ হচ্ছে। কাকা আমি তো ভালো চালাতে পারি, আর চালান। ও কি দারুণ লাগছে, আর বলে বোঝাতে পারছি না। ওহো কাকা আমারটা চালানো হচ্ছে? হ্যাঁ হচ্ছে হচ্ছে, ছোটবেলা চালিয়েছিলাম। অসাধারণ লাগছে, এই এক অনুভূতি, আলাদা অনুভূতি, বলে বোঝাতে পারবো না এই অনুভূতি কেমন। কিন্তু নৌকো চালানো ভীষণ খাটনি, কাকুর কিন্তু খুব খাটনি হয় চালাতে, এটা সত্যি কথা, খুব খাটনি। আমরা তো বসে বসে ঘুরছি কখন থেকে, কিন্তু কাকুর প্রচুর খাটনি। আমি এই নৌকোতে উঠে বুঝতে পারলাম যে কতটা খাটনি, অনেক কষ্ট করতে হয়। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। ও দিদি কোথা থেকে আসছেন আপনারা? কল্যাণী থেকে? আমি তো হালিশহর থেকে আসি। তাই নাকি? আমার বাড়ির পাশেই তো দাদা। কেমন লাগছে এখানে এসে? দারুণ, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই সময় পেলে এখানে এসো ঘুরতে। তোমরা যারা ভিডিওটি দেখছো এসো, একবার ঘুরে যেও, এত ভালো লাগবে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। প্রচুর পাখি রয়েছে এখানে, আর এরকম নৌকোতে ঘুরতে দারুণ লাগে, অসাধারণ লাগে।
এখানে আসলে তোমরা পিকনিকও করতে পারবে, যদি মনে করো যে পিকনিক করবে তোমরা পিকনিকও করতে পারবে। অসাধারণ সুন্দর একটি জায়গা দেখতেই পাচ্ছ। প্রচুর অনেক দূর দূর থেকেও মানুষ আসছে। আমি যেরকম হালিশহর থেকে এসেছি, আমার ওখান থেকেও অনেকে এসছে, নৈহাটি, কল্যাণী, তোমরা শুনতেই পারলে দিদিরা এসছেন। তো ভীষণ আনন্দ করছে সবাই, এখানে যারা আসবে সবাই মোটামুটি আনন্দ করবে। তো আমাদের পুরো ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি, ওপরে চলে যাচ্ছি। ভীষণ ভালো লাগলো এসে, প্রচুর খিদে পেয়ে গেছে। এবার আমি চলে আসলাম হোটেলে ভাত খাওয়ার জন্য। এখানে অনেক হোটেল রয়েছে ভাতের, তো আমরা এই হোটেলটায় চলে আসলাম। এসে দেখলাম ভাত এক্ষুনি নামানো হবে, পুরো গরম গরম ভাত খাবো দুপুরে আজকে। তো গরম গরম ভাত চলে এসছে আমার। তো আজকে নিরামিষ খাচ্ছি আমি। দেখো কাঁচা লঙ্কা আর রয়েছে লেবু, আর একদম পুরো এই মাত্র ভাতটা নামানো হলো, একদম গরম ধোয়াটা ভাত, দেখো ধোয়া উঠছে। সঙ্গে আছে ডাল, মুগ ডাল আছে ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি আছে, একটা পালং শাকের গেট আছে, আলু ভাজা। দেখেই তো মনে হচ্ছে দারুণ, ডালটা তো সেই, কাঁচা লঙ্কা, ভাতটা সত্যি সুন্দর ভাত। এখানে প্রচুর হোটেল রয়েছে, তো এই হোটেলটা আসবে তোমরা, এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল রয়েছে। এখানে ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা যারা আসবে এই দোকানটায় আসবে খেতে। খুব সুন্দর রান্না হয়েছে, দেখি তো মনে হচ্ছে। বন্ধুরা তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার কথা বলবো, তোমরা সঙ্গে থেকো। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আবারও বলছি তোমরা একবার আসবে এখানে, আর এই নৌকোতে উঠবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। কিভাবে আসতে হবে এখানে সমস্ত কিছু আজকের ভিডিওতে বলা আছে, তোমরা ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। আর চলে এসো তোমরা একবার। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।